السلام عليكم ورحمة الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العظيم درس برك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দারুল হিকমা একাডেমি কমলগঞ্জ আজকের এই আলেপুরের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম হাজিরিন মজলিস আমিন আজম আজকের এই মাহফিল আমরা শরীক হয়েছি আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের যোগ্যতা সম্পন্ন করিয়া দিনের ফাটাইছেন যোগ্যতা দান করুন মানুষের ভিতরে যোগ্যতা আছে যে যোগ্যতারে কাজে লাগায় সে লাভবান হয় আর যোগ্যতারে কোন মানুষে কাজে লাগায় লাগাইতে পারে যে মানুষের যত দূর স্বপ্ন দেখছে আল্লাহ তার বন্দারে তত দূর পৌঁছার তৌফিক দান করে দেন আর যে তার স্বপ্নরে অত্যন্ত সীমিত আকারে দেখবো তার জীবনটা সীমিত আকারে থাক আর এই স্বপ্নটা কোন স্বপ্ন এই বুঝটাই মানুষের সবচেয়ে মানুষ গলত ফাহমির মাঝে থাকে আল্লাহ আমরা কি উদ্দেশ্যে পয়দা করছে আমার মকসুদে জিন্দগি কিতা যখন একজন মানুষের তার মকসুদে জিন্দগি বা জিন্দগির লক্ষ্য সম্পর্কে জানতে পারবো তখন সে থর্জে জিন্দগি টুকাইব যে আমি কোন পথে আঠিলে আমার জিন্দগি সফল হইব আমরা জানা দরকার যে আমরা দুনিয়াত খেনে আইলাম কি নিয়ে আইলাম পয়দাগতভাবে মানুষ কিছু নিয়ে আইছে না আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ কিন্তু ভিতরে আল্লাহ মানুষের যে যন্ত্রাংশ যেটা দিছে যে নিয়ামত দিছে মানুষের পঞ্চ ইন্দ্রিয় দিছে নাক চোখ কান দিছেন এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের লুকায়িত যথেষ্ট পাওয়ার দান করছেন হুকাই সুবহানাল্লাহ এই পাওয়ার যে কাজে লাগাইছে সে পাওয়ারফুল মানুষ হইছে এটার দুইটা জিনিস একটা হইল গিয়া উদ্দেশ্য সঠিক উদ্দেশ্য হওয়া অর্থাৎ নিয়ত খালিস হওয়া আর আরেকটা সফলতার মূল চাবিকাঠি হইল গিয়ে নেক্সট সহবত লাভ করা বারবার আল্লাহ পাকে কোরআন শরীফ আমরা তাগিদ ফরমাইছেন যে বালা পথ নতুনভাবে কেউ আবিষ্কার করা সম্ভব নয় পথ আল্লাহর পছন্দিদা একটাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সাহাবায়ে কেরাম সফল হইছেন অতি অল্প সময়ে বুখারী শরীফে হাদিস শরীফ আছে যে একজন যোদ্ধা দুশ্মন অবস্থায়
কাফিরর পক্ষ থেকে দুশ্মন অবস্থায় যুদ্ধ করতে করতে হুজুরে পাক আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি হয়ে গেল। হাত খোলা তরবারি, ইসলামের দুশ্মন, আর সামনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির হঠাৎ করে দৃষ্টি পড়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে। আর ভিতরে একটা পরিবর্তন আইল। তাই জিজ্ঞাইলা যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড়ার উপরে তাকে জিজ্ঞাইলা যে যদি আমি আপনারে মানিলাই তে আপনি কিসের জামানত দিবা আমার? আমরা হইলে কইলাম মানে জানোর জামানত দিব, ইজ্জতর জামানত দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তোমার বেহেশতের জামানত দান করে দিবে। ও গুড়ার উপরে তাকিয়া কই যে আপনার কলমা আমারে পড়া করা। আমি সাক্ষী দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ও লফজ পড়ার পরে তাই গুড়ার থেকে নামটা সেই আল্লাহ রসুলের দস্ত মুবারক চুম্বন করতা, কদম মুবারক চুম্বন করতা করিয়া ইতিমধ্যে গুড়ার রশিদ বেড়া লাগিয়া ফড়িয়া তাই মারা গেছে। শুধু কলমা জবান থেকে উচ্চারণ আসছে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যদি কেউ বেহেশতি দেখতে চাও তো এই ব্যক্তিরে দেখে নাও। সময়টা কত সময় গেছে? অতি অল্প সময় গেছে। এমনও সাহাবি আছেন যে সাহাবিয়ে বাদ ফজর ইমান কবুল করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা ইমান কবুল করছেন, দুপুরে যুদ্ধর ডাক আইছে, জোহরের আগে তাই শাহাদত বরণ করছে। সুবহানাল্লাহ। তাই সাহাবি শহীদ, তাই সাহাবি শহীদ। অতি অল্প সময়ে অনেক সাহাবি ওদের ঘটনা আছে যারা পুরা দিনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত পাইছেন না, কিন্তু এরা সাহাবি বনলা কিরকম। আর জামাতের পর জামাতে নামাজ আদায় করলা একদল মানুষে, এমনকি যুদ্ধ জিহাদও শরীক হইলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত পাইলা। আল্লাহ এখন এগুলো মুনাফিক, এগুলোর নাম কিতা? মুনাফিক। এরা সাহাবি বনলা, এরা মুনাফিক বনলা কি দিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরা সবচেয়ে বড় যে পয়েন্টটা দুর্বল আছে এটা তারা নিয়তের মাঝে বুড়াই আছে বা নিয়ত শুদ্ধ আছে। আর আমলের ক্ষেত্রে যদি এরা যদি পরিবর্তন দেখুন, তো মুমিন আর মুনাফিকের পরিবর্তনের মূল কারণ হইল কি তিনটা। একজন ব্যক্তি মুমিন আল্লাহ গিয়া তিনটা কাজের দরকার। আর ইমান হইল কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানান না। ইসলামের দলিলের কিতাব, আইনের কিতাবের মাঝে লেখা, আসবাহুন নাযাইরের মাঝে লেখা আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জিন্দগিতে কোনো মানুষের তাওহীদের স্লোগান দে রাসূলুল্লাহর না মানিয়া তার ঈমান হইব নি? যাব না, যদি হোক হইব নি যাব ঈমান। ঈমান হইল কি রাসূলুল্লাহর মানার নাম। যে সমস্ত মুমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানছেন, অর্থাৎ অনুসরণ করছেন, ইতাআত করছেন, পাশাপাশি মহব্বত করছেন, পাশাপাশি সম্মান করছেন, তিন গুণ যারার ভিতরে, যে কলমা পাঠকারীর ভিতরে তিন গুণ আইছে, আল্লাহ তাআলা মুমিন বানাইয়া সাহাবী বানাই দিয়েছে। আর যারা ইতাআত করছে, মহব্বত করছে না, তাজিম করছে না, তারা মুনাফিক হয়ে গেছে। কথা বুঝাইছে যাব। মুমিন আর মুনাফিকের মাঝে মৌলিক পার্থক্য হইল গিয়া তারা নামাজ, বন্দেগী, রোজা, নফল, তাহাজ্জুদ কোনো জিনিস ছাড়ছে না। তারা আচার আচরণ ভঙ্গিও যথেষ্ট ভালো ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতে নিজে ফরমাইতে যে তারা দেখলে আপনার দিলের মাঝে সম্মান বুঝাইবে। ইযা রাআইতুহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। দেখার বেলায় এরার মাঝে ইসলামের পরিচয় যথেষ্ট ছিল। ইসলাম আর ইমানের মাঝে বেশ কম আছে।
জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিল, আর জিবরিল হাদিস এটা মিশকা শরীফও আছে, পয়লা হাদিস। এটা হাদিসে জিবরিল হওয়া হয় যে মাল ইসলাম, ইসলাম কারে হয়, আখবিরনি আনিল ইসলাম, আমারে আপনি ইসলাম সম্পর্কে ফরমাক করা। রাসূলুল্লাহ ফরমাইছিলেন যে আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল। কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ওটা হলো ইসলাম। তাই না কইলা সাদ্দাকতা, আমি সত্য কইছি। আবার জিগাইলা যে আখবিরনি আনিল ঈমান, ঈমান কারে কয় আমারে ফরমা। রাসূলুল্লাহ ফরমাইলা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ইন্না কইছেন আন তাশহাদা, ইন্না কইছেন তুমিনা। এর লাগি কিছু সংখ্যক মানুষ মদিনা শরীফের পার্শ্ববর্তী অঞ্চল থাকিয়া অশিক্ষিত মানুষ, দেহাতি মানুষ, বেদুইন মানুষ, আনকালচার্ড মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইতা আর কলমা পড়িয়া মুসলমান হইতা। আর তারা বড় খুশি হইয়া কইতা, জানাই দিতা যে আমরা ইমানদার হয়ে গেছি, আমরা ইমান আনে গেছি। আল্লাহ ফরমালেন ওয়াকালাতিল আরাবু আমান্না বিহি কুল লাম তুমিন ওয়ালাকিন কুলু আসলামনা। যারা ওখান থেকে বাড়াইয়া গিয়া কয় আমরা ইমানদার হয়ে গেছি, এরা আপনি কইয়া দেখো হে নবী যে তোমরা ইমানের কথা কইও না, বরং তোমরা কো আমরা মুসলমান হয়ে গেছি। কারণ এখনো তোমরা ইমান অন্তরে গিয়া পৌঁছেছে। অর্থাৎ জাহিরি ইবাদত হইল কি ইসলাম, আর অন্তরে আল্লাহর দিকে রুজু করা, সারেন্ডার করার নাম হইল ইমান, অন্তরের বিশ্বাসের নাম হইল ইমান। মুনাফিকর জাহিরি ইমান আছিল, ইসলাম আছিল, ইত্তেবায়ে রাসূল আছিল, কিন্তু তার দিলের মাঝে হুব্বে রাসূল আছিল না, তাজিমে রাসূল আছিল, যার কারণে তারা মুনাফিক হইছে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার নিয়তের অভাবে। ওখান বুঝাইবার লাগে মতো ওখান মাতিলাম। মানুষের কামিয়াবির মূল কারণটা হইল কি তার নিয়ত। নিয়তে তার লক্ষ্য স্থির করে দেয়। আমরা যে নামাজও হারাইয়া যে নিয়ত করি, এই নিয়তে আমরা নামাজের নিয়ত হয়, কিন্তু ইবাদতের নিয়ত পরিপূর্ণতা লাভ করে না। জবানের নিয়তের লগে অন্তরের একটা নিয়ত আছে, সেই নিয়তটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা জায়গা পৌঁছিছে। আর আমরা দেখুন যেন শয়তানের দুঃখা দিয়ে এমন ভাবে আজকের মহফিল ও বয়ান ইলা আপনি মশগুল হইছে যে আপনার রিং কোনবাই বাজিছে, বাড়ি থেকে ইমার্জেন্সি ফোন আইছে, আপনি পরে দেখবা যে আমার মোবাইলে ফোন আইছে। যারা গুনার কাজে লিপ্ত আছে তারা যখন যাত্রা গানও যাইব, ফালা গানও যাইব, নাটক দেখার যাইব, সিনেমা দেখার যাইব, তারা কিতাব ভাঙ্গি ভাঙ্গি দেখবো না, বড় আন্তরিকতার সাথে অ্যাটেনশন হইয়া দেখবো। মাতুন না কেন আপনারা অ্যাটেনশন হইব, এতে কোনো সন্দেহ। কিন্তু নমাজও গিয়া সারা দুনিয়ার হিসাব নিকাশ লইয়া, ঝগড়া জাটি বিবাদ লইয়া গিয়া, সারা প্ল্যান প্রোগ্রাম লইয়া গিয়া নমাজও গিয়া খালো হয়েছে। ইনো বন্ধ একটা গলত করে। আল্লাহর প্রত্যাশা হইল গে বন্ধা হল সবসময় আমার ইয়াদ রাখিও, বেশি বেশি করে ইয়াদ রাখিও। উযকুরুল্লাহ কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করতে ভুল করিও না। আর ফার্স্ট টাইম তোমাদের ডাকিয়ে ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত। যখন আপনার রবরে আপনি ইয়াদ করেন, আপনার মালিকরে যখন আপনি ইয়াদ করেন, আপনার সব কিছু ভুলি যাই। সুবহানাল্লাহ। এটাই লোক খুশু খুদুর নামাজ, ইখলাসের নামাজ। এই নামাজ যে মানুষে পড়ে লিছে, আল্লাহ এখন যে ই মুমিন সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ কামিয়াবি, নামাজ পরিবর্তন, জীবন পরিবর্তনকারী। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা এমন মুসল্লি আছেন যারা 55 বছর যাবত, 30 বছর যাবত, 40 বছর যাবত বা জামাত নামাজ পড়েন, 3 বার উমরা করছেন, 1 বার হজ করছেন, এমন মুসল্লি আছে না আমাদের দেশে? আছে না? কিন্তু না সকুত পরিবর্তন আইছে, না স্বভাবও পরিবর্তন আইছে, না মিজাজও পরিবর্তন আইছে। তিনি জায়গায় আছেন, তিনি বদলান নাই। যে ব্যক্তি নামাজ দ্বারা বদলেন নাই, বুঝতে হবে তার নামাজ কাছে আইছে। কিয়ামতের দিন এমন হাজার হাজার সংখ্যক মুহাদ্দিসিনের হাদিসের খেদমত কবুল হবে না, হাফিজে কোরআন মুখস্থ কবুল হবে না, ওয়াইজদের ওয়াজ কবুল হবে না, মুসল্লিদের মুসল্লিয়ানা কবুল হবে না, নামাজিদের নামাজ কবুল হবে না, সখীদের দান খয়রাত কবুল হবে না, নেতাদের নেতৃত্ব কবুল হবে না। এমনকি যে মানুষটি বাহ্যত তার গর্দনকে সে আল্লাহ রাস্তায় কুরবান করে শহীদ হয়েছে, তার শাহাদতি কবুল হবে না। আহসিবতুম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে ইয়া কইব আমি ঈমানদার, আর সেই ঈমানদার প্রমাণিত হইছে? আপনার বিশ্বাস কিতা? আজকের মজলিসও আইলেও কবুল হয়ে গেছে, অমুকর লোক ধরিলেও কবুল হয়ে গেছে বলতে না। যদি আপনি সচ্চা আল্লাহর কোন ওলির সহবত পান, মুরিদ হন, মুরিদ হওয়া প্রয়োজন, সহবতের খুবই প্রয়োজন। কিন্তু যদি তার লাইনকে আপনি অনুসরণ না করেন, যদি তার তরবিয়ত নসিহতকে আপনি গ্রহণ না করেন, আপনি কখনো তার হতে পারবেন না। কথা ঠিক না? ঠিক না? অবাধ্য সন্তান বাবার হয় না। এটার জন্য প্রয়োজন বাধ্য হওয়া। সুতরাং আপনি বড়ভীর সাহেবের নাম নিয়ে এক প্রতিষ্ঠান করলেন, এটা স্থায়িত্ব নাও হতে পারে। কারণ এখানে আপনার নিয়তে ছিল বড়ভীর সাহেবের নাম রে বিক্রি করা, আপনার নিয়ত সঠিক নয়। সেজন্য বড়ভীর সাহেবের নামের বরকত থেকে আপনি মাহরুম হয়ে গেছে। নতুবা গৌসে পাকের নামের মধ্যে বরকত আছে না নাই? সন্দেহ আছে নাকি আমাদের? কিন্তু এই নাম যখন অপব্যবহার হবে, তখন এটাতে কোনো বরকত আসবে না। হযরত সাহেবুল্লাহর মুরিদিন মুহিদ্দিনদের স্লোগান, যখন এটা যথার্থ হবে, কাজে কর্মে যখন প্রমাণিত হবে, আন্তরিক বিশ্বাসে যখন প্রমাণিত হবে, তখন এই সিলসিলা, এই সনদ কার্যকর হবে। যে কারণে মানুষের দিশা, মানুষের স্বপ্ন যত দূর যাবে, মানুষকে আল্লাহ পাক সেই পর্যন্ত দৌড়ানোর তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় দৌড়ের কথা আমাদেরকে হুকুম দিয়েছেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমাদের দৌড়টি হোক আল্লাহর দিকে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দৌড়াই বাজারের দিকে, টাকার দিকে, ব্যবসার দিকে। এই দৌড় তো অতি সংক্ষিপ্ত দৌড়। যারা আল্লাহর দিকে দৌড় দিয়েছেন, যেমন আল্লাহর দিকে দৌড় দিলে কোনো মানুষ তার দৌড়ের পরিসমাপ্তি পাবে না, তেমনি আল্লাহর দিকে যারা দৌড় দিয়েছেন তারা এত দূর অগ্রসর হয়েছেন যে দুনিয়ার মানুষ তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার সুযোগ নেই। আজকের দিনও যথেষ্ট গবেষণা চলতেছে। একদল অবিশ্বাসী মানুষ বা জ্ঞানপাপী মানুষ যে বড়ভীর দস্তগীর ময়িতকে কিভাবে জিন্দা করলেন, এটা তো ঈসা আলাইহিস সালাম করেছেন, এটা তো ঈসা আলাইহিস সালাম করেছেন। কিভাবে অমুক বুজুর্গ বললেন যে আমি অমুক দিন মারা যাব, এটা তো আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে। কোরআনে নিষেধ করেছেন তোমার আমার মতো যারা
হকিকি জীবন বাদ দিয়ে মজাদি জীবনে ব্যতিব্যস্ত হয়ে গেছে। যারা বাস্তববাদী না হয়ে জড়বাদী হয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য সাধারণ আইন আল্লাহ বলে দিচ্ছেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে ইল্লা মানির তাদা মির রাসূল, আল্লাহ যখন তার কোনো রসুলকে জানান দিতে চান, সেই রসুল অদৃশ্য জ্ঞানও পেয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আর রসুলের ওয়ারিস হিসাবে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের আলিম যারা, সঠিক সত্য আলিম যারা হবেন, তাদের মর্যাদা বনি ইসরাইলের নবীদের কোন অংশ কম নয়। সুবহানাল্লাহ। তারা বনি ইসরাইলের নবীদের তুল্য হবে। তাহলে নবীর যদি খাঁটি ওয়ারিস শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তিনি ওয়ারিস ছিলেন না ছিলেন না? বলেন না, ছিলেন না ছিলেন না? ছিলেন। তিনি এমন ছিলেন যে তার সঙ্গী সাথী যারা হয়েছিলেন তাদেরকে নবীর ওয়ারিস আল্লাহ বানিয়েছে। আজ অবধি আমরা বলি 360 আউলিয়া, আর এটা বাস্তবে প্রমাণিত। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গী যে যেখানেই শায়িত আছেন, তাদের কবরকে আল্লাহ নূরান্বিত করে রেখেছেন, শান্তির আবাসস্থল বানিয়েছেন, দোয়া কবুলের স্থান বানিয়েছেন। তাদের কেরামত জারি আছে না নাই? 700 বছর 800 বছর যাবত 360 আউলিয়া যে যেখানে আছেন তাদের কবরের অস্তিত্ব সসম্মানে রয়ে গেছে। এটি তো তাদের কেরামত। কিন্তু এদের মধ্যে তো যোদ্ধাও ছিলেন, বাবুর্চিও ছিলেন, হ্যাঁ, বোঝা বহনকারীও ছিলেন, ছিলেন না ছিলেন না? গুড়া দেখভাল করার জন্য লোক ছিলেন। সব মিলেই তো 360 জন ছিলেন। এমন তো নয় যে 360 ওলি ছিলেন আর বাকিরা চাকর বাকর ছিলেন, এমন তো নয়। যারাই তার সাথে এসেছেন সবাইকে আল্লাহ ওলায়তি দরজা দান করে দিয়েছেন। এটা শাহজালাল রহমতুল রুহানি পাওয়ারের বদৌলত। তার সাথে যে এই সমস্ত মানুষ আত্মত্যাগ করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে সেই ধন্যবাদ দান হিসাবে তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। আজকের দিন পর্যন্ত একদল জ্ঞানপাপী মানুষ গাটাগাটি করতেছে যে ওলিরা এই সমস্ত আগাম খবর কিভাবে দিলেন, কিভাবে দিতে পারেন। আমরা বিশ্বাস করি এই বিষয়টি যে আল্লাহ চাইলে কি না পারেন। বলেন আল্লাহ চাইলে কি না পারেন। দেনওয়ালা দিলে কারো কোনো আপত্তি করার নেই। তিনি যাকে ইচ্ছা দিতে পারেন, কশফের মাদ্দা দিতে পারেন, ইলমে ফরাসত দিতে পারেন, ইলমে তাসাউফ দিতে পারেন। তিনি মানুষকে জাগ্রত বাহ্যিক চক্ষু যেমন দিয়েছেন, তার অন্তর্চক্ষুকে তিনি আরো বেশি পাওয়ারফুল করে দিতে পারেন। পারেন না? পারেন না? এটা হলো আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদায়ে আহলে সুন্নাত কেন আমরা বলি? যেখানে নবীর ইত্তেবা থাকবে, যেখানে নবীর মহাব্বত থাকবে, যেখানে নবীর মর্যাদা থাকবে, সম্মান থাকবে। বলতে পারেন যে আমরা চেয়ে তো বাড়ি আহলে সুন্নাত আছে, আমরা চেয়ে বাড়ি একদল আহলে সুন্নাত আছে না নাই? আছে। আমরা মিলাদে কিয়াম করি, আমাদের কিয়াম আর তাদের কিয়ামের মধ্যে বেশ কম আছে। তারা কিয়াম করতে করতে মদহুশ মজনুন হয়ে যায়, আর আমরা হুশ হালতে থাকি। বেশ কম আছে না? আছে না? আমাদের কাপড় চোপড় ঠিক থাকে, তাদের কাপড় চোপড় খুলে যায় অনেক সময়। বলতে পারেন যে তারা আহলে সুন্নাত তো আমার চেয়ে বেশি, আমাদের চেয়ে বেশি। না, এই বাচ্চা বসো তো। আমাদের আহলে সুন্নাত আর তাদের আহলে সুন্নাতের পরিবর্তন আসছে। তাদের কাপড় চোপড়ের দিকে চাইলে, তাদের ইবাদত বন্দেগীর চাইলে, এমনকি নামাজের সময় নামাজ না পড়ে তারা এশকের মিছিলে লিপ্ত হয়ে যাবে। অর্থাৎ তাদের মধ্যে মহব্বতের অতিরিক্ততা রয়েছে, তাজিমের অতিরিক্ততা রয়েছে, কিন্তু এতাআতে রাসূল নেই। এই জন্য তারাও আহলে সুন্নতের দাবিদার হওয়া সম্ভব নয়। ওয়াহাবি যারা আছে তাদের মধ্যে এতাআত আছে, কিন্তু মহব্বত এবং তাজিম নেই। খারিজি যারা, মুনাফিকের আকীদা। কিন্তু আমরা তো এই কথা দাবি করতে পারি যে আমাদের মধ্যে এতাআত আছে এবং থাকতে হবে।
থাকতে হবে না? না, থাকতে হবে। জাহিরি বাতিনি সুন্নতের পাবন্দি থাকতে হবে। এর পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম তাকরিম করতে হবে এবং তাকে মহব্বত করতে হবে। আমাদের মধ্যে মহব্বত আছে না নাই? আমাদের মধ্যে তাজিম আছে না নাই? এটা আছে এবং থাকার প্রয়োজন আছে না নাই? তিন জিনিসের ঐক্যবদ্ধতা হচ্ছে ইমানদারের পরিচয়। আর না হয় মুনাফিকরা নামাজ পড়েছে, যাকাতও দিয়েছে, পরবর্তীতে ওফাত শরীফের পরে যাকাতকে অস্বীকার করেছে, মুরতাদ হয়ে গেছে অনেক। আমরা আমাদের দৌড়কে আল্লাহর দিকে আমরা ফিরাবো। যদি আল্লাহর দিকে দৌড় ফিরান, তাহলে এই দৌড়ের স্বাদ এত বেশি যে এটা অনুভব করতে করতে আল্লাহর নৈকট্যে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে, মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহ পাকের দিদার লাভ করা। জান্নাতে গিয়ে যদি আল্লাহ পাকের দিদার না হয়, তাহলে জান্নাত ব্যথা, জান্নাতের কোনো মূল্য নাই। আল্লাহ পাক মানুষকে এই যোগ্যতা সম্পন্ন করে পৃথিবীতে পাঠিয়েছেন, তার বানিয়ে আল্লাহর পক্ষ হয়ে মানুষ জমিনকে সুন্দর করবে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ হয়ে? কার পক্ষ হয়ে? এমন আমরা বলতে পারি যে কোনো পরিবারে যদি কোনো বড় সন্তান, 2 নম্বর সন্তান, সব সন্তান মা বাবার সমান বিশ্বস্ত হয় না, সব সন্তান মা বাবার কাছে সমান আদরেরও হয় না। যে সন্তান তার বাবার সহযোগী হয়, তার বাবার সহযোগী হয়, তার ছোট ভাই বোনদের প্রতি তার দায়িত্বশীল হয়। কথা বলেন, সব ভাই কিন্তু দায়িত্বশীল হয় না। কেউ আছে বব ঘুরে, ভাই বোন লেখাপড়া করুক না করুক, সে তার ফাউলামি নিয়ে ব্যস্ত আছে। কথা সত্য না এটা? সেই সন্তান মা বাবার কাছে গ্রহণযোগ্য হয় না। যে তার মা বাবার হয়ে পরিবারের হাল ধরে, সেই সন্তানই মা বাবার কাছে সবচেয়ে বাধ্য এবং আদরের সন্তান। মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে শক্তি, সামর্থ্য, জ্ঞান, বিজ্ঞান, ইলম, হিকমত আমাদেরকে দান করেছেন, গরু ছাগলকে দান করেন নাই। যে মানুষের জীবন সার্থক সেই মানুষের যে তার নিয়ামতকে আল্লাহর হয়ে আল্লাহর বাগান সুন্দরে কাজে লাগিয়েছে। এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, ধর্ম হচ্ছে কল্যাণকামিতা। ধর্ম হচ্ছে কল্যাণ। নিজ মতলবীর নাম ধর্ম নয়, কল্যাণকামিতার নাম হচ্ছে ধর্ম। যেটা আমাদের থানার বর্তমান ওসি সাহেব, কমলগঞ্জ বাড়ি, ইয়েতে ওই আদমপুরের পরে এখানে কি আছে জানি, আমাদের দারুখাতার সেন্টার আছে, খানাইদুস। জকিগঞ্জে গিয়ে আমার কাছে গেলেন, একটু দোয়া নিতে আসছি। বললেন, আপনাদের এলাকার লোক। আমি বললাম যে চাকরি আপনি পাইছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি। আপনি যদি ফরজ ওয়াজিব ফরাইজকে আপনি পালন করতে পারেন, নমাজ রোজাকে আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার মা বাবা যদি আপনার উপরে খুশি রাখতে পারেন, আর হালাল রিজেকের নিশ্চয়তা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনাকে আর নফল ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত হতে হবে না। এই পদবী বলে আপনি আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারবেন। কিন্তু আপনার মধ্যে মনুষ্যত্ব, মানবতাকে জাগ্রত করে রাখতে হবে। তিনি প্রশ্ন করলেন যে মনুষ্যত্ব, মানবতা কাকে বলে? আমি বললাম, ওসি সাহেব, যখন অন্যের ভাবনা আপনার মধ্যে চলে আসবে, অন্যের ফিকির, টেনশন যখন আপনাকে পীড়া দিবে, কষ্ট দিবে, অন্যের জন্য যখন আপনার অন্তরে স্থান হয়ে যাবে, আপনার জন্য মনুষ্যত্বের দ্বার খুলে গেছে। আজকের দিনে আমি বলতেছি যে আল্লাহর কসম, যেটুকু কোরআন হাদিস থেকে জানা গেছে, কোন মানুষ যতক্ষণ তাকে নিয়ে ব্যস্ত থাকবে,
সে তার গণ্ডির বাইরে গিয়ে আল্লাহর পরিবারের সাথে একীভূত না হবে। আল খালকু ইয়ালুল্লাহ, আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। বলেন সুবহানাল্লাহ। মানুষ আমিত্ব থেকে, আমার থেকে যতক্ষণ বের না হয়ে আল্লাহর পরিবারের সাথে একীভূত না হবে, সুখ দুঃখে ভাগ না নিবে। আজকে মনে করেন তুরস্কে দাবানল জ্বলেছে, তুরস্ক মুসলমান নাই? কথা বলেন, তুরস্ক ইসলামী রাষ্ট্র না? ইসলামী দেশ না? আপনি কমলগঞ্জ থেকে কি করবেন? পানি 2 বোতলও পাঠাতে পারবেন না। আপনার মনে যদি ফিকির দাগ না কাটে, আপনার মনে যদি ব্যথাতুর না হয়, আপনি যদি সেই দুঃখের দুঃখী না হন। আমার বাবা বলতেন না যে অন্যের দুঃখের দুঃখী হয়, পরের ভালো দেখলে মন খুশ রাখি, বলতেন না? একথা বলতে স্যার, এই সবকই ছিল যে তোমরা আল্লাহর পরিবারভুক্ত, নিজ মতলবী বা কৃপণতা থেকে, তোমাদের এই সংকীর্ণ মন থেকে তোমরা সখাওতিতে পৌঁছো। কথা পরিষ্কার হয়েছে আমি কি বলতে চাচ্ছি? এই জন্য হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তার মুহিব্বিন মুরিদদের সর্বপ্রথম যে তলকিনটা দিতেন সেটা হচ্ছে যে অন্যের নিয়ত ভালো রেখো, অন্যের ভালো দেখলে মন খুশি রেখো। বলতেন না ফজলি সাহেব? এবং সাথে সাথে বলতেন যে অন্যের দুঃখে দুঃখী হই। যে মানুষ অন্যের দুঃখে দুঃখী হওয়ার মতো পর্যায়ে স্তরে উন্নীত হয়ে গেছে, আল্লাহ পাক তার জন্য মনুষ্যত্বের দ্বার খুলে দিয়েছে, সে মানুষে পরিণত হয়েছে। এর আগ পর্যন্ত যারা ব্যবসা বাণিজ্য, স্লোগান, মিটিং, মিছিল, নেতৃত্ব, কর্তব্য পালনে ব্যস্ত, তারা কারা? মনুষ্যত্বের দ্বার তো খুলল পরবর্তী স্টেজে, তাহলে আগের এরা কারা? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? তারা মানুষের মতো 2 ঠেঙ্গি জন্তু, যারা মানুষের পোশাক পরে মানুষের খাদ্য খায়, কিন্তু তাদের অন্তরে কেউ শুকর বসায় রাখছে, কেউ কুত্তা বসায় রাখছে, কেউ সাপ করে রাখছে, কেউ হিংস্র চিতা ঢুকিয়ে রাখছে, কেউ গুড়ার স্বভাব নিয়ে আসে, কেউ কুকুরের স্বভাব নিয়ে আসে। তারা বাহ্যত মানুষ হলেও আল্লাহ বলতেছেন তারা অমানুষ হয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যাদের মধ্যে মানবতা আসে নাই, তারা কোন পর্যায়ে চলে গেছে? তারা হিংস্র ঘৃণিত জন্তুর চেয়ে আরো বড় ঘৃণিত প্রাণী হয়ে গেছে। এই কথাটা আমাদের মনে থাকা উচিত না? উচিত না? আমরা সফল হতে চাই না ব্যর্থ হব? এই জগতে কেউ সফলতা ছাড়া, গ্রহণযোগ্যতা ছাড়া অগ্রহণযোগ্যতা পছন্দ করে না। এই জগতের 1000 ভাগের 1000 ভাগ মানুষ, 100 ভাগের 100 ভাগ মানুষ গ্রহণযোগ্যতা চায়। কিন্তু গ্রহণযোগ্যতা কোথা থেকে আসে? ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ছাপাবাজির গ্রহণযোগ্যতা টিকে না। আপনি রাহাজানি গুন্ডামি করে একটা পদ ছিনাইয়া নিলেন, আপনার জন্য এই পদ সুখকর হবে না, লাভজনক তো হবেই না, সম্মানজনক হবে না। আপনার জন্য এই পদই সবচেয়ে বড় অপমান ডেকে আনবে। আপনি চাপাবাজি করে কিছু একটা হয়ে গেলেন, বনে গেলেন, এটা আল্লাহর নিয়ামত প্রাপ্তি নয়, এটা গজবে পরিণত হয়ে যাবে। ইজ্জত যদি কামাতে চান তাহলে ইজ্জতের পথে আটেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ইজ্জত দান করেন, হাদিসে সহিহ দ্বারা প্রমাণিত, যাদের ছত্রছায়ায় মানুষ আশ্রয় লাভ করে। মানুষের রাখালি ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে মর্যাদাশীল হতে পারবে না। আল্লাহর দেওয়া রিজেক ব্যতীত কেউ সম্পদশালী হতে পারবে না। এগুলো সব আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর।
আমি সবকে সমানভাবে আমি সম্পদশালী করি নাই, করলে তারা দুনিয়াতে মারামারি করছে। আমাদের সমাজে কেউ ধনী, কথা বলেন, কেউ ধনী, কেউ গরিব। আল্লাহ বলতেছেন যে আমি সমানভাবে ধনী করতে চাইলে পারতাম। আল্লাহ চাইলে তো আমরা সব বেহেশতের ঠিকানা আগেই ঠিক করে দিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন না। আল্লাহ এই এখতিয়ার আমাদের দিচ্ছেন যে দুই মিছিল তোমাদের সামনে আমি দিলাম, এক মিছিল যাবে বেহেশতে, এক মিছিল যাবে জাহান্নাম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, মুত্তাকিদের একটা মিছিল হবে, এটি কোথায় গিয়ে শেষ হবে? জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে। আবার আল্লাহ বলতেছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا, যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের একটা মিছিল যাবে, সেই মিছিলটা গিয়ে পৌঁছবে জাহান্নাম পর্যন্ত। অর্থাৎ বেহেশতে যেভাবে মানুষ মিছিল সহকারে দলে দলে গিয়ে প্রবেশ করবে, জাহান্নামে সেইভাবে দলে দলে মানুষ প্রবেশ করবে। আমরা কোন মিছিলে থাকবো বলেন না? হয়তো আল্লাহ কবুল করে নিতে পারে। কোন মিছিলে যাব আমরা? নামাজি বেনামাজি সারি হবে, আমি কোন সারিতে থাকবো? সত্যবাদী মিথ্যাবাদী পার্থক্য হবে, আমি কোন সারিতে থাকবো? যদি থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এর জন্য ওয়াজ মাহফিল, এর জন্য ওয়াজ মাহফিল। মানুষকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, দৌড়ানোর যোগ্যতা। কিসের যোগ্যতা? গুড়া দৌড়ায়, গুড়া দৌড়ায়, সে দৌড়ারা প্রাণী। তাকে আল্লাহ দৌড়ানোর জন্যই তার বডি স্ট্রাকচার তৈরি করেছে। গরু দৌড়াইবে না, এই সামান্য দৌড়ানো বলে গরু পড়ে যাবে, হাঁফিয়ে যাবে। কিন্তু গুড়া 70 কিলোমিটার 80 কিলোমিটার বেগে সে দৌড়াতে পারে, সুবহানাল্লাহ। এবং একাধারে সে 3 ঘন্টা 5 ঘন্টা দৌড়াইতে পারে। এর চেয়ে বেশি হলে সে কষ্ট পাবে। এক গুলা কষ্ট পেয়েছিল। তারিখে ইসলামের মধ্যে আছে যে সাইয়েদনা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনমনে বলেছিলেন যে মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, মাছ খেতে ইচ্ছা করতেছে। এক চাকর শুনছেন। তিনি জোহরের নামাজ পড়ে আমিরুল মুমিনের না জানিয়ে তিনি গুড়া নিয়ে, আরবি গুড়া নিয়ে সাগর পানে গেছেন। 8 মাইল দূরে সাগর থেকে গিয়ে মাছ নিয়ে আসরের আগে চলে এসেছে। আসার পরে তার দিলের মধ্যে খেয়াল আসলো যে আমি যে গুড়াকে এত দূর দৌড়াইছি, যদি আমিরুল মুমিনিন টের পান তাহলে আমাকে বেত্রাঘাত করবে। তিনি তো হচ্ছেন ফারুকে আযম, হ্যাঁ? যদি আমার উপরে কোনো নবী আসতো তাহলে সে হতো ওমর, সুবহানাল্লাহ। লাকানা ওমর, লাকানা ওমর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ থেকে বের হয়ে দেখলেন যে চাকর মাছ নিয়ে এসেছেন, বা জানলেন যে মাছ এসে গেছে। জিজ্ঞেস করলেন যে মাছ কিভাবে আসলো? তো সাগর থেকে আনছি। কি দিয়ে গিয়ে আনলে? ওদের নিশ্চয় গুড়া দিয়ে। হ্যাঁ, গুড়া কোথায়? এর ভিতরে তিনি গুড়ারে সুন্দর করিয়া পরিষ্কার করিয়েছেন যাতে আমিরুল মুমিনিন দেখলে বুঝুন না। কিন্তু গুড়ারও কি হুশ আছে, সে আমিরুল মুমিনের দেখে তার খানটা ওভাবে খাড়া করিয়া লাগাইছে। আর আমিরুল মুমিনিন দেখিলছেন তার খানোর ভিতরে যথেষ্ট দুলা জমিত আছে। দেখে তো বুঝি নিছেন যে গুড়ারে দৌড়ানি হয়েছে। ডাকিয়া কইছে তুমি মাছ গুড়ারে কষ্ট দিয়ে মাছ আনছো, তুমি আমার খাইশ পূরণের লাগে মাছ আনছো, গুড়ারে কষ্ট দিছো। যদি কিয়ামত দিন আল্লাহ জিকাইন যে ওমর তোমার আশা পূরণের লাগিয়া এই আপনার কিতাবে বেজবান জন্তুটার এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমি এই মাছ আমি খাইতাম না, যাও তুমি মদিনার গরিব মানুষের মধ্যে এই মাছ বিতরণ করে দেও,
তোমার জন্য মাগফিরাতের দোয়া চাও, আমি ওমরের জন্য মাগফিরাতের দোয়া চাই। এটা ইসলামী জিন্দেগি, ইসলামী জিন্দেগি। ইসলাম রে কত টাকায় বেশি শোন সাহাবি হলে, ইসলাম রে বেশি শুনি সাহাবি হলে, আমরা বেশি বলি। কিভাবে বেশি? মিশা সাক্ষী দেওয়াত গেলে গিয়ে ইসলাম রে বেশি দিছো। ইসলামে কর তুমি মিশা সাক্ষী দেওয়া হারাম হোকা, ইসলামে কর তুমি 50 টাকা 100 টাকা মিশা সাক্ষী দিয়েছো। বরং রাসূলুল্লাহ ফরমাইন আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার কথা কইতাম? রাসূলুল্লাহ ফরমান। এক নম্বর রাসূলুল্লাহ ফরমাইন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক, ছোট বড় যে কোনো প্রকারের শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ, ওটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাপের দুঃখ দেওয়া হইল গিয়ে পর কবিরা গুনাহ। অর্থাৎ আল্লাহর পরেও মা বাপের দুঃখ দেওয়াটা হচ্ছে বড় কবিরা গুনাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আরামের ভঙ্গিতে আসলে আল্লাহর নবী সিদ্ধ হয়ে গেল, 3 বার ফরমাইলা যে ওয়াসালিসু, তৃতীয় হইল গিয়া ওয়াশাহাদাতু যুর আও কাউলি যুর, মিশা সাক্ষী দেওয়া হইল গিয়া ও দুইটার পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। হোক নাউযুবিল্লাহ। সুতরাং ইসলাম শুধু ইসলামত দাখিল হওয়া শেষ কথা না, ইসলাম রে মেনটেন করতে হবে। বন্ধুত্বই শেষ কথা নয়, বন্ধুত্বকে কন্টিনিউ রাখতে হবে। আপনারা এর উল্টা কইবানি না, আমার কথা লোক একমত আছে। সম্পর্ক স্থায়ী করতে হইব, সম্পর্ক শুধু জুড়লেই হবে না। স্থায়ী করতে হইলে ইসলামকে খুঁজতে হবে, জানতে হবে, এবং জানলে আপনি বদলাইতে পারবেন। আমি বুঝলাম যে নমাজ 55 বছর জমাতে পড়ছি, 30 বছর পড়ছি, আমি বদলি না কিনা বলতে আমার নমাজে আমার সিধা করতে পারছে না, তার মানে আমার নমাজ খাজো লাগছে না, অথবা আমার নমাজ যেগুলা আছে এই আমলগুলা নিচে দিয়ে লিক হয়ে গেছে। আপনার মনের উন্দুর রাখিয়া যদি আপনি আপনার বাড়ার মধ্যে নেকি ডাল হইতে আপনার মনের উন্দুরে খাইলিব না নি? আপনার এটা খাইবনি না রক্ষা করব? বাড়ারে দান রাখলে ইঁদুরের ব্যবস্থা, ইঁদুরকে প্রতিহত করতে হয়, নাহলে বাড়ারে দান থাকে। আমরার মনের মধ্যে কিছু ইঁদুর আছে যেগুলা আমরা সমস্ত সম্পদ, সঞ্চিত সম্পদকে নষ্ট করে ফেলতেছি। এই মর্মে আল্লাহ ফরমাইন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াখতারিফুন। তোমরা জাহিরি গুনাহ থেকে যেভাবে বাঁচিয়া থাকো, তোমরা দিলের গুনাহ থাকিয়া বাতিনি গুনাহ থেকে সেইভাবে আত্মরক্ষা করো। নিশ্চয় যে গুনাহ করবো অচিরেই তারে আযাবে পাকড়াও হবে। আল্লাহর ওলি হলোর সবত আমরা খেনে যাই বলতে আমরা নিয়ত, আমরা বাতিনরে সুন্দর করবার লাগে। সহবতে বাতিনের ফায়দা করে খেনে বলতে মানুষ দেখিয়ে শিখে, বই পড়িয়ে শিখে না। কোনো ডাক্তার ভাইবানি যে মেডিকেল রিলেটেড বই পড়ছে আর হেড ডাক্তার বনিয়া, সার্জন বনিয়া অপারেশন করে, এগুলা কোনো মানুষ আছে না পৃথিবীতে? পাইবানিলে কোনো মানুষ যতক্ষণ সে প্র্যাকটিক্যাল ট্রেনিং না করছে হে আতর মধ্যে সাকুল হইতো পারত না। দিলর বেমার অর্থ খারাপ জিনিস, সংক্ষেপ সংক্ষেপ হইয়া যায় গিয়া। ডাকাইতে ডাকাতি করে কবিরা গুনা 1 ঘন্টার ভিতরে ডাকাতি করছে, কবিরা গুনা তার 1 ঘন্টা হয়েছে না, সারাদিন কবিরা গুনা করছে। মাদকা 1 ঘন্টা করছে, সুরে সুরি করছে 1 ঘন্টা করছে, একজনের দুষ্কাম করছে, অশ্লীল কাম করছে 1 ঘন্টা করছে, তার গুণা লেখা হইব 1 ঘন্টা কবিরা গুনা নাকি দেয়? কিন্তু একজন হিংসুক, তার ভিতরে হিংসা আছে, পরের ভালো সে দেখতে পায় না, অন্যের উন্নতি দেখলেই তার গাত্র দেওয়া হয়। এমন মানুষ আমরা সমাজে বোধ হয় নাই, বাংলাদেশে নাই নাকি দেয়? আছে মানে 100 কতজন? 99 জন, 90 জন, 95 জন। 99 জন। 95 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 জন।
এই মানুষটি সম্পর্কে জানিয়ে রাখো কে যত আমল করুক। এক হাদিস শরীফ আল্লাহর হাবিবে ফরমায় যে হিংসা বা হাসদ মানুষের নেক আমলটা এইভাবে ধ্বংস করে যেভাবে আগুন লাকড়িরে জ্বালিয়ে বর্ষ করি ধ্বংস করি ফেলায়। নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত হইল কি যে এই মানুষটি সেই মানুষ যত বড় ফরজগার মুসল্লি হয়ে যাও, কপাল ছিঁড়িলেও সেজদা ছড়িয়া, কিন্তু হে হিংসুক, হে 1 ঘন্টা হিংসা করেন না, হে কবিরা ঘন্টাটা, এই কবিরা গুনাহটা 24 ঘন্টার মধ্যে সে 24 ঘন্টাই কবিরা গুনাহ করতেছে। সে লিপসুক, পরের মালের দিকে চায়, পরের সম্পদ টুকায়, লিপসুক। সে হিংসুক, সে অহংকারী, সে অহংকারী, সে মানুষকে দুঃখ দেয়, সে জালিম। সবগুলো আন্তরিক বেমার, বাতিনি বেমার। এবং আল্লাহ ফরমাইতে এটি হলো বাতিনি গুনাহ। বেটার সুন্নতর ঠেলায় মানুষ মসজিদে হামাইতে পারেন না, কেন বেটার মাঝে সবটা সুন্নতি। এক ফির সাবর লগে গিয়া বইয়া খাইলাম, দেখি তাই একেবারে ফাড়ায় ফাড়ায়, যেমন হরুদ হাতে কিচ্ছা শুনছিলাম যে এক বাসার লোকের সোনার ইট লইয়া মানুষ খাড়া, তাই প্রত্যেক ফাড়া দিবার আগে সোনার ইট এখানে সামনে দেওয়া হয়। আজগুবি গল্প আর কি, হরুদ হাতে কিচ্ছা শুনছিলাম। কিচ্ছা কই না মানুষের হরুদের করে ই ফির সাবরে গিয়া দেখি মাশাল্লাহ, তান তো চকুর ইশার লগে খালি সুন্নত জড়িয়া পড়ে। খাওয়াত বইয়া দেখি বড় বড় বাটি দিয়া আলগা টান লাগিয়া না ওর। আমি মনে করছি মনে হয় ফিরসাবর খাতিরে আরে, পরে দেখলাম যে তাই সারাও সাবাড়া করে দিয়েছিল, তার থান খাওয়ার লাগি উগুলাইস। হইলাম আফসুস, বুয়ার তরিকা নবীর হিকসন, পোশাকর তরিকা হিকসন, তসবিহ আতলোয়ার তরিকা হিকসন, কিন্তু অল্প খাদ্যর সুন্নত তরিকাটা তাই হিকসন না, শয়তানের মতো বইয়া গাইত। কথা ঠিক না? ঠিক না? কম খানিটার তো একটা সুন্নত, 3 বাটের 1 বাট খাইতা। কম ঘুমানিটা একটা সুন্নত। ফার্সি একটা শেয়ার আছে, কম গুফতন, কম খুরদন, কম গুফতন, কম খুরদন, কম 3টা হায় আলামতে আম্বিয়া আসছে। কম ঘুমানি, কম খাওয়া, কম মাথা, এগুলা নবী হলোর খাসলত। সুবহানাল্লাহ। এটা তাই হিকসুন। মুদ্রার দোষের কারণে মানুষ নেকির দ্বার প্রান্তে গিয়েও দেখা যায় যে শয়তানে মাঝখানে একটা বাস পাতাই করে দিলে। কথা বুঝবাইছি না আপনারা এই বিষয়টাকে? বহু মানুষ তার সুথিবাইয়ের কারণে, মৎস্যশক্তির কারণে, বুঝোর অভাবে, যেমন খিরানির মধ্যে সেনা ছাড়ি দেওয়া আর কি, গরু দি সমস্ত বাটি ভরিয়া দুধ দে আর পরে দিয়ে পেশাব করে দিতে, দুধ খাওয়া দিব। ঠিক আমরা জীবনটা শয়তানে অত ডিসিপ্লিন করি সালার আর কি, যে আমরা নমাজ বন্দেগী সব তার পাশাপাশি মিশা হারাম। ও যে আমরা বাজার ঘাটে সালাই, এটা ইলমুর ওহী দ্বারা চলিনি না, ইলমুর শয়তান দ্বারা চলি। বিয়া শাদী যে ওইগুলা শরীয়তের সামনে রাখিয়া চলিনি না, শয়তানি আমলের সামনে রাখিয়া চলি। মিজাজ, মর্জি, খাসলত, স্বভাব, উঠা চলা, রিস্তার সম্পর্ক, সোসাইটি, বন্ধুত্ব, এগুলা আল্লাহর পছন্দ মতো আমরা চালাইয়া যাই আর আলহামদুলিল্লাহ। নাকি দেন? বাজার কিতা আল্লাহর পছন্দ মতো আছে। আল্লাহ ফরমান রিজালুল লা তুলহিহিম তিজারাতুন বাইয়ুন আন যিকরিল্লাহ। মুমিন পুরুষ সেই মর্দে মুমিন সেই ব্যক্তি, যে ব্যক্তি যখন খরিদ বিক্রির মধ্যে যায় তখন আল্লাহর ইয়াদরে জারি রাখে। আমরা বাজারে গেলে সব ফাউরি লাই, মোবাইলে হামাইলে সব ফাউরি লাই, বিয়া বাড়িতে গেলে তো আর নমাজও ফাউরি লাই। এলা ঘটনা লাইনি আমরা সময় সর্বত্র। এমনকি বিয়া শাদী কবুল হওয়ার ক্ষেত্রে যে শরীয়তের যে হুকুম আহকাম, এটার কেউ মানে না। তাইলে আমরা খুব সফল কাম হইব না। এটা
ওই মনি সফল কাম ও বুলটা বাঙ্গবে লাগে আমি দুই চার কথা কইলাম আপনারা খেদমত যদি আপনি আপনার দিশা ঠিক করিয়া আল্লাহর দিকে লামি যান সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ আপনার দূর করে দিলেই বা হোক আসবে শয়তানে বড় বড় পাহাড় আনি সামনে দিব তুমি যদি নমাজি বনি যাও যে তোমার অমুক অসুবিধা আইব দোকানদারি 4 ঘন্টা বন্ধ থাক বহুত প্রতিবন্ধকতাই কিন্তু আল্লাহ ফরমাইন তোমরা আমার দিকে দৌড়াও কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আল্লাহর দিকে একত্রিত হইয়া দৌড়ায় আল্লাহর জাতর কুদরতর সীমা অতিক্রম করা সম্ভব নয় সুবহানাল্লাহ কুরআন শরীফ আল্লাহ ফরমায় কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা ও নবী আমরা কইয়া দেখবা সারা দুনিয়ার ফানিরে দি খালি বানাইলে আর আমার তারিফ যদি লেখা শুরু করে আর এই খালি শেষ হওয়ার পরে আবার সারা দুনিয়া ফানি দিয়ে বরিয়া আবার যদি সামনে আনা হয় তবু আমার তারিফ লেখে কলমাত লেখে শেষ করা সম্ভব এবং কিয়ামত পর্যন্ত যদি কেউ আল্লাহর দিকে দৌড়ায় আল্লাহর কোনো ইন্তেহা নাই বেইন্তেহা দয়া মায়া ইলিম যদি অ্যাসেসমেন্ট করতে চায় কোন বিজ্ঞান দুনিয়ার কোন শক্তি খুদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতে আল্লাহ উসনি সানা আলাইক আয় আল্লাহ আমি অক্ষম আমি ব্যর্থ তোমার তারিফ প্রশংসা করি আমি হদ পৌঁছা সম্ভব হইছে না যদি হোক সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টির সমস্ত কিছু এক পাল্লার লোক আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তারিফের পাল্লা এক পাল্লার লোক কিন্তু সীমা নাই ও কিছু দৌড় দিয়েছিল বড় পীর সাহেব তাই বড় পীর দস্তগীর বলছেন হোক সুবহানাল্লাহ কিছু দৌড় দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যদি আলিম উলামা ওকে না বুঝাইতে এরা অমন দৌড় দিয়েছিল যে মানুষে এরারেও আল্লাহ কইয়া বিভ্রান্ত হইল না হোক না আউযুবিল্লাহ আর কিছু তো বিভ্রান্ত হইত সামান্য কামালতি লিয়েও তো সাইনবোর্ড খুলি দিলে বিজনেসও লাগিয়ে গেল আর মানুষের মাথাত খাটল ভাঙিয়া খাওয়া বেশিরভাগ ফিরাকি হলে চলে এই উপমহাদেশ মানুষের ইসলামী সমাজ থেকে ফিরাকির নামে যত বঞ্চিত করে রাখা হয়েছে অন্য কোনো দুঃখা দিয়ে বঞ্চিত করা হয়েছে ফির ফুজাত লাগাইয়া মানুষের সিরত রসুল্লাহর সিরত থেকে বঞ্চিত করা হয়েছে কোরআন শরীফের বুঝা থেকে বঞ্চিত করিয়া ইসলাম থেকে বঞ্চিত করা হয়েছে বুঝাই লইছে ও কথা যে আল্লাহ যাও দিবা ও বাড়ির দিবা ও আত দিবা ও ফাওত দিবা নাউজুবিল্লাহ একেবারে আমি গভীরভাবে তালাশ করে দিচ্ছি এই উপমহাদেশ মুসলমানরা সবচেয়ে বেশি ধোঁকা খাইছে বন্ড ফির তো কিন্তু দৌড় দিছেন যারা তারা সুহরত আল্লাহ হ্যাঁ রাবিয়া বছরই 1200 বছর আগর মানুষ এক কুৎসিত মহিলা 42 বছর বয়স পাইছে নাম জিন্দা আছে নি না নাই আছে না নাই আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগী যদি কেউ করে তারে আল্লাহ দৌড় দেওয়াইন এমন দৌড় দেওয়াইন যে সারা দুনিয়ার মানুষ তান লাগাল ধরতে পারে না হোক সুবহানাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমাদের হেদায়েত নসিব করো তৌফিক দান করে দাও নামাজ পড়ন যান নামাজ পড়ার মতো পড়ন যান আল্লাহর জ্ঞান লইয়া পড়ন যান ফিরাকির নামাজ পড়ন যান ফিরাকির নামাজ কোনটা বলতে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফিরাকির সবক হইল কি নামাজ পড়তে আল্লাহর ধ্যান করতে যেন তুমি আল্লাহকে দেখতেছো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক মানে ও একদিন দিয়ে কমপক্ষে খাড়া হইতে যে আল্লাহ তোমাকে দেখতে আসো পারা যাইব না যাইতো না ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত আপনার রবর যখন ইয়াদ হামাইবা তখন সব কিছুরে বাদ দিয়ে আপনি ইয়াদ হামাইবা ও বান্দা বল ফার্স্ট টাইম তোমরা শুধু আমার লাগিয়ে দিবে সুবহানাল্লাহ আপনি কি হইল আল্লাহু আকবার আপনার ডাকলা আল্লাহরে অ্যাটেনশন করলা আল্লাহ আপনার দিকে
দয়া নিবদ্ধ করলাম, নিগার নবদ্ধ করলাম। আপনি আপনার বাড়ি যদি দরজার ডাক দেন, চেয়ারম্যান সাহেব আসেননি বাড়ি, তাই দরজা গুলার পরে দিয়ে আপনি গতর কাজে যে অন্য ভাই গাছর আম গনাত লাগি যায়, তাই খুব খুশি হইবেন লাগি যায়, মাতকে খুশি হইবেন যান। কইবা পাগলর পাগল, যা বাড়িতে বাড়াই আমি দরজা লাগাই দিয়ে রাইতে ঘুমতে চালাইছি, তো কইবা না নি কথাটা? ঠিক জানিয়ে রাখুন, আমরা যখন আল্লাহু আকবার হই তখন আল্লাহ এটার জবাব দেন। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকিয়ে কোনো মানুষের দিয়ে তার কপাল ফিরাইলায়, অর্থাৎ মন ফিরাইলায়, এর চেয়ে বড় কম বক্তি আর হইতে পারে না। এর লাগে আমার বাবা কইতা নমাজ খান শান্তি মনে সুন্দর করে পড়িও, কইতা না নিয়ে কথাটা? নমাজ শান্তি মনে সুন্দর করে পড়ুন যান, ফরর বাল্লার চেষ্টা করেন যান, অন্তত ইসলামর ফিকিরটা দিলে রাখিয়া চলেন যান, লাভবান হইবা। ও লাভবানের মেসেজটা আমি পৌঁছাইয়া গেলাম, কোন পথে আডিলে আমরা জলদি কামিয়াব হইব, এই খবরটা আমার বয়ানের ভিতরে আমি হইয়া গেলাম। আপনারা বুঝা গেছে নি সাহেব? আল্লাহ আমরা তৌফিক দান করুক। আর এই মাদ্রাসা খান দারুল হিকমা একাডেমি আল্লাহ দাইম কায়েম রাখুক, তরক্কি এনায়েত করুক। আমিন।